আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লোনলি কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চিকেন পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই যায় না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ঝাল ফ্রাই। এটা দেখতে যত সুন্দর, খেতে আরও অনেক বেশি মজা। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন। এটি খেতে আসলেই অনেক মজা। তাহলে চলুন রান্না শুরু করে দেওয়া যাক। চিকেন ঝাল ফ্রাই করার জন্য এখানে আমি প্রায় 600 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিব 1 চা চামচ করে। আমি এই মাংসের মধ্যে 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আর এদিকে আমি একটা আলু কেটে নিয়েছি, আপনারা চাইলে আলুটি স্কিপ করতে পারেন। আর এখানে 4-5টি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আমি সব কিছু একসাথে বেটে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। তাহলে চলুন রান্না শুরু করে দেওয়া যাক। তো আমি রান্না শুরু করার জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটি গরম হয়ে গেলে আমি এটাতে তেল দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কড়াইটিতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, কারণ আমি এই তেলে পেরেস্তা করব, সাথে আমি চিকেনগুলোকেও ভেজে নিব। তাই আমি এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তবে আপনারা অবশ্যই খেয়াল করবেন এই পেঁয়াজটা যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে মাংসের স্বাদটা কমে আসবে। আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটাতে কালার পরিবর্তন হয়ে গিয়েছে, কিছুটা বাদামি রং এসেছে। এখন আমি আস্তে আস্তে এগুলোকে নামিয়ে ফেলবো। আমি পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলেছি। এবার এই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে দিয়ে দিব। আমি সব চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিডিয়াম হাই হিটে ভেজে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই এটাকে বেশিক্ষণ ধরে ভাজার দরকার নাই, মোটামুটি হাই হিটে ভেজে নিলেই হবে। যদি কিনা দেশি মুরগি হয় তাহলে আপনারা অবশ্যই এটা সময় নিয়ে ভাজবেন। তো আমি এখন এগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি হাই হিটে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে তুলে নিব এবং আলুগুলো ভেজে নিব। এখন আমি আমার আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটা আমি তুলে ফেলবো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে ফেলবো। তুলে ফেললাম আলুগুলোকে। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা বাটাগুলো দিয়ে দিব। বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ, মরিচ, লবণ একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী লবণ। এবার এই মশলাগুলোকে একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব চিকেনগুলোকে। দিয়ে দিলাম চিকেনগুলোকে। এবার চিকেনগুলোকে একটু কষিয়ে নিব। এবার অ্যাড করছি 3 টেবিল চামচ টমেটো সস। এবার দিয়ে দিব সেই পেঁয়াজ বেরেস্তাগুলো। এবার সামান্য পানি দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, তবে চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে এটা জাল করে নিব। আর এরই সাথে আমি আলুগুলোকে দিয়ে দিলাম।
একই সাথে সিদ্ধ হয়ে যাবে মাংসের সাথে। তো ফিরে আসছি 6 বা 7 মিনিট পর, মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর। ফিরে আসলাম 6 মিনিট পর, আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এখন আমি একটি বাটিতে এটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের চিকেন ফ্রাই। আপনারা যারা এভাবে এখনও পর্যন্ত রান্না করেননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে। এটা খেতে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।